লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ইনকা দীপকে বলেন, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? দেখো, অলরেডি পাড়ার লোকজন তোমাদের নিয়ে গসিপ করার জন্য রেডি হয়ে আসে। এখন তুমি যদি জাপির বাড়িতে যাও, এটা নিয়ে কিন্তু আবার জলঘোলা হবেই। দীপ বলেন, হলে হোক, এটা আমার রেসপন্সিবিলিটি ইনকা, আমাকে ফুলফিল করতে হবেই। ঝাপিরা আমার কারণে নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আমি শেষ সময় ওর পাশে গিয়ে দাঁড়াবো না? ইনকা বলেন, অদ্ভুত, এখানে তোমার কি করার ছিল দীপ? দীপ বলেন, প্রত্যেকবার কেন আমার কিছু করার থাকে না ইনকা? সেদিনের ঘটনায় যেমন আমার কোনো দোষ ছিল না, তেমন ঝাপিরও কোনো দোষ ছিল না। তাহলে ঝাপিকে শুধু শুধু কেন শাস্তি পেতে হবে এর জন্য? আমার পরিবার যাতে ঠিকঠাকভাবে থাকেই, আমার যাতে সব দিক বজায় থাকে, সংসারে যাতে কোনো আঁচ এসে না পৌঁছায়, তার জন্য ঝাপিকে নিজের বাড়ি ছেড়ে কেন চলে যেতে হবেই? সবেমাত্র চাকরি পেয়েছে মেয়েটা, ওর পরিবারের অবস্থা আমরা সবাই জানি। সেই অবস্থায় শুধুমাত্র আমার কারণেই ওকে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে ইনকা, এতে আমার গিলফিল হচ্ছে। ইনকা বলেন, দীপ আমি বুঝতে পারছি, কিন্তু সত্যি তো তোমার কিছু করার নেই বলো। দেখো, এখন আমরা যেভাবে ব্যবসাটা শুরু করে ফেলেছি, এখন যদি আমরা সবটা গুটিয়ে লন্ডনে ফেরত চলে যাই, তাহলে তো কোটি কোটি টাকা লস হয়ে যাবেই। আর শুধু তাই নয়, এতগুলো মানুষ যারা আমাদের ভরসায় অফিসে জয়েন করেছে, তাদের ফিউচারটাও এলোমেলো হয়ে যাবেই। দীপ বলেন, সেই জন্যই তো ইনকা ঝাপির পাশে গিয়ে আরও বেশি করে দাঁড়ানো উচিত আমার। ঝাপি শুধু আমাকে নয়, তোমার আমার কোম্পানিকে বাঁচিয়ে দিয়ে গেল। সুপ্রিয়া দীপকে বলেন, শুধু তোমাদের দুজনের কি মনে হচ্ছে? তাই দিয়ে তো সমাজ চলে না দীপ। আমার মেয়ে বলছে অ্যাক্সিডেন্ট, তুইও বলছিস অ্যাক্সিডেন্ট, কি ভেবেছিসটা কি? বিয়েটা একটা ছেলে খেলা? দীপ বিয়েটা যখন হয়ে গেছে তখন? দীপ বলেন, না না কাকি, কিছু হয়ে যায়নি, সিরিয়াসলি আমরা দুজনেই পরিস্থিতির শিকার। প্রাণে বাঁচার জন্য এই বিয়েটা আমাদের করতে হয়েছে, না হলে আমাকে ওরা প্রাণে মেরে ফেলতো, আর ওকেও না তুলে নিয়ে চলে যেত। এটাকে বিয়ে বলে নাকি বলো? সুপ্রিয়া বলেন, তাহলে কাকে বিয়ে বলে দীপ? জোর করে হোক আর যাই হোক, অগ্নি সাক্ষী করে বিয়ের মন্ত্র পড়ে বিয়ে করেছিস তোরা, সিঁদুর পরিয়েছিস, নোয়া পরিয়েছিস, এগুলোর কোনো মূল্য নেই? না না বাবা, এভাবে তো দায়িত্বই এড়িয়ে গেলে চলবে না। 5 জনের সামনে যখন সিঁদুর পরিয়েছিস, সম্মান তো দিতেই হবে আমার মেয়েকে। এভাবে সিঁদুর পরিয়ে দায়িত্ব এড়িয়ে গেলে তো চলবে না বাবা। সুপ্রিয়া ঝাপিকে বলেন, ঝাপি দীপের সাথে তোর কি সম্পর্ক? ঝাপি বলেন, কি হয়েছে মা? সুপ্রিয়া বলেন, তোর হাতে কিসের এটা নোয়া ঝাপি? আজ সকালে সিঁদুরের কৌটো নিয়ে তুই দাঁড়িয়েছিলিস কেন? তুই আমার চোখে ফাঁকি দিলি? ঝাপি মনে মনে বলেন, কি কি জেনে ফেলেছে মা? এসব কি প্রশ্ন করছে? কেন করছে? মা সবটা জেনে যায়নি তো? এ মা সারা লক্ষ্মী, এবার কি হবে গো? ঝাপি বলেন, কি হয়েছে মা? তুমি আমাকে এসব কেন জিজ্ঞাসা করছো? তুমি এমন কেন করছো মা? সুপ্রিয়া বলেন, কেন এমন করছি বুঝতে পারছিস না যেন? কি এটা? ঝাপি মনে মনে বলেন, এ কি, এই ছবি মা কোথায় পেল, কিভাবে পেল? সুপ্রিয়া বলেন, দীপের সাথে তোর বিয়ে হয়ে গেছে, এত বড় কথাটা তুই আমাদের থেকে লুকিয়ে গেলি? কি ভেবেছিলিস আমরা জানতে পারবো না? এত বড় সর্বনাশ তুই কেন করলি ঝাপি? ঝাপি বলেন, মা তুমি শান্ত হও, আমি বলছি তো এটা কোনো বিয়ে নয়। আমি বা দীপদা আমরা স্বেচ্ছায় এই বিয়ে করিনি মা। জামপুতার লোকেরা ওরাই তো জোর করে ধরেই আমাদের বিয়ে দিয়ে দিল, সেই জন্যই তো আমরা চাইনি এ কথা কেউ জানুক। সুপ্রিয়া বলেন, পারলি আটকাতে? পারলি না তো, কথাটা তো রাষ্ট্র হয়ে গেল। বিয়ের মতো কথা চেপে রাখা যায় না ঝাপি। আর দীপেই বা কেমন ছেলেই, আমার মেয়েটাকে সিঁদুর পরিয়ে দিয়ে চুপচাপ বসে আছে। ঝাপি বলেন, দীপদার এতে দোষ নেই মা। সুপ্রিয়া বলেন, দোষ গুণের বিচার এখানে নয়, ওই বাড়িতে হবে ঝাপি। এত বড় কাণ্ডের পর আমি তো চুপ করে বসে থাকতে পারবো না। লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো রনি দীপকে বলেন, কি বলছিস কি দীপ, এত বড় একটা ঘটনা?